আসুন আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আসলে সবকিছুই তার নিয়মতান্ত্রিক ভাবে চলে। কখনো কখনো নিয়মের কিছু ছন্দ পতন হয়, নিয়মের কিছু ব্যত্যয় হয়। দাদা পৃথিবীতে আসে, আগে দাদা মারা যাওয়ার কথা, বাপ চাচা পরে আসে, পরে মারা যাওয়ার কথা। নাতিপুতি এরপরে পৃথিবীতে আসে, তারা আরো পরে মারা যাওয়ার কথা। কিন্তু দেখা গেল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হায়াত হইছে অনেক লম্বা। নবীজি দোয়া করছিলেন মাথায় হাত দিয়া, এত লম্বা হায়াত আল্লাহ তাআলা তাকে দিলেন, তিনি নিজ হাতে 100 নাতিপুতি কবর দিয়েছেন নিজ হাতে। আল্লাহু আকবার। তো আসলে এখানে আমার হায়াতটা একটু কম। আপনাদের এই আজকের মাহফিলে আমি এই কারণে, এই হায়াত ছোট্ট হওয়ার কারণে আমি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেবের প্রতি কিছুটা জুলম করেছি। আমি চলে যাব। ওস্তাদকে, একজন বক্তা বক্তব্য রাখলে তাকে বাধা দিয়ে বসিয়ে দিয়ে আরেকজন কথা বলা, এটা একটা বক্তার অসম্মান, অপমান। এই জন্য বলেছি যে আমি তার প্রতি জুলম করেছি। এটা আমার ক্ষেত্রে হলো, আমি খুব অপমান বোধ করতাম, অসম্মান বোধ করতাম। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা ওনার ইজ্জত, ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার শান, ওনার মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি একটা লম্বা চূড়া ভূমিকা দিয়ে, নতুন কোনো মাহফিলে গেলে একটা লম্বা ভূমিকা দিয়ে কথা বলা শুরু করি। আজকে আমার যে স্বভাব সুলভ আচরণ, তার একটু ব্যত্যয় হবে। আমি আজকে কোনো ভূমিকা দেব না। ভূমিকা ছাড়া পর্দা আড়ের মা বোনরা এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন, কথা শুনবেন ভূমিকা ছাড়া। কালামুল্লাহ শরীফের সূরা ইসরা বা বানী ইসরাঈল, এই সূরার 80 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আরেকটা হলো কালামুল্লাহ শরীফের 41 মানে সূরাতুল হজ, এই সূরার 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের কানটা এবং মনটা কয়টা জিনিস একটু বলেন না, কথা বলেন। আমি কি গোরস্থানে মাহফিল করি না মাহফিলের স্থানে? গোরস্থানেও মানুষ আছে, তবে সে মানুষের কোনো আওয়াজ নাই। এখন আপনারা যদি কথার কোনো জবাব না দেন, রিপ্লে না দেন, তো আমি তো ধারণা করব আমিও বোধহয় গোরস্থানের সামনেই কথা বলতেছি। আজকের এই মাহফিলে 2 টুকরা আয়াতে কারিমার উপরে কথা হবে, কোনো ভূমিকা ছাড়া। আপনারা মাঝে মাঝে আমার কথার জবাব দেবেন, তাহলে পর্দা আড়ালের মহিলারা বুঝবে না কিছু পুরুষ মানুষ আসছে। আর যদি আপনারা জবাব না দেন, মহিলারা চিন্তা করবে আমরাই তো আসছি, আমরাই তো বেশি, পুরুষরা নাই। এটা একটা বদনাম হবে আপনাদের। কথার জবাব দিবেন তো? কয় সূরা থেকে আয়াত পড়েছি? কয় টুকরা আয়াতে কারিমা? 2 টুকরা আয়াতে কারিমা পড়েছি। একটি হলো সূরা ইসরা 80 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হচ্ছিলেন, নিগৃহীত হচ্ছিলেন। জালিম স্বৈরাচারী সমাজপতিরা রাসূলুল্লাহর উপরে নির্যাতনের পাহাড় ভেঙে দিয়েছিল। আহারে কি অসহ্য যন্ত্রণা, কি কষ্ট। বিশেষ করে রাসূলুল্লাহর মক্কি জীবনের শেষের দিকে 3টা বছর বেশি কষ্টে কাটছে। 36 মাস, এই 36টা মাস রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবে বন্দী ছিলেন, অবরুদ্ধ ছিলেন। এটা এক ধরনের জেলখানা। খানায় কাবা মক্কাল মুকাররমা এর উত্তর পূর্ব কোণে শিয়াবে আমিরের পাশেই ছিল জায়গাটা, জাবালে আবু কুবাইসের পাশে ছিল জায়গাটা, মারওয়া পাহাড় আবু জাহেলের বাড়ির পূর্ব দিকে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব উত্তর কোণে ছিল জায়গাটা। অর্থাৎ জাবালে আবু কুবাইসটা অনেক বড় একটা পাহাড়, অনেক বিশাল, উঁচু এবং অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত।
এটা হলো আমি বলতেছি কাবা ঘরের উত্তর পূর্ব কোণের কথা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কিছু সাহাবীদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই দুনিয়ার কোন জেলখানা যত বড় জালিমের জিন্দানখানা জেলখানা হোক না কেন, সকাল সন্ধ্যা 2 বেলা খাবার দেয়, সপ্তাহে একবার হলো গোসল করতে দেয়, অন্তত একটু রোগ হলে চিকিৎসা দেয়। দুনিয়ার সব জালিমেরা জুলুম করে জেলখানায় ঢুকায়, তারপরেও খাবার দেয় যাতে ওই জেলখানার লোকটা মরে না যায়। আমার রহমতের নবী, মানবতার মহান শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিয়াবে আবি তালিবের ভিতরে তারা রাসূলুল্লাহকে অবরুদ্ধ করলো, বন্দী করলো। কেউ সালাম দেয় না, কেউ কথা বলে না, সালাম নাই, কালাম নাই, এক কাসরা পানি নাই, এক লোকমা খাবার নাই। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 36 মাসের উপরে রাসূলুল্লাহ ওখানে বন্দী হয়ে আছেন। সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় সাহাবীদের গায়ের চামড়া, গোশত নাই, চামড়াগুলি হাড্ডির সাথে লেগে গিয়েছে। রাসূলুল্লাহ দুর্বল হয়ে গিয়েছেন। এত কষ্টের মধ্যে আল্লাহ রাসূল হুকুম দিলেন রাতের বেলায় কিছু পাতা, কিছু ঘাস, গাছের পাতা, গাছ এবং ঘাস বিভিন্ন পাহাড় থেকে গভীর রাত্রে গোপনে গোপনে সংগ্রহ করে সাহাবীরা রাখতেন। আর ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য হতো না, তখন সাহাবারা ওই ঘাস, ওই পাতা চিবিয়ে চিবিয়ে খেতেন। কেউ বা উট, ভেড়া, দুম্বা, বকরি, ছাগল জবা করে খেয়েছিল, গোশতগুলি পোড়ায় পোড়ায় খেয়েছিল। এখন আর ছাগল নাই খাওয়ার মতো, উট নাই, ঘোড়া নাই, কি খাবে? ওই যে চামড়াগুলি পাহাড়ে শুকায় রেখেছিল, শুকনা চামড়াগুলি চাবায় চাবায় খেয়েছে। ক্ষুধার যন্ত্রণা এত খারাপ, ক্ষুধার যন্ত্রণা এত কঠিন। ক্ষুধার যখন যন্ত্রণা শুরু হয়, মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়। ক্ষুধার যন্ত্রণায় মানুষ তার নীতি নৈতিকতা ভুলে যায়। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, হ্যাংরি পিপুল আর আংরি। অর্থাৎ যারা ক্ষুধার্ত তাদের মেজাজ অন্যরকম থাকে, রাগান্বিত থাকে। কবি সুকান্ত বলেছিল, ক্ষুধার্তদের দৃষ্টান্ত দিতে গিয়ে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধা যদি লাগে, পেটের মধ্যে যদি জ্বালা শুরু হয়, তো পূর্ণিমার চাঁদটা দেখলেও মনে হয় ওইটা একটা পোড়া রুটি, পাইলে খাই। কত মাস ধরে অবরুদ্ধ আছে, কথা কি আপনারা শুনতেছেন? কয় মাস? 36 মাসের উপরে ছিল ওই অবরুদ্ধর সময়টা। এই 36 মাসের উপরে 36 মান্থ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে আর বলে, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূলুল্লাহ তাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, আল্লাহর উপরে সবর করতে বলেছেন। নবীজি সান্ত্বনা দিয়েছেন, নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য নিকটেই আসতেছে। কি ক্ষুধার যন্ত্রণা, কঠিন অবরুদ্ধ, গোসলের পানি নাই। দিনের বেলায় উত্তপ্ত সূর্য পাহাড়ের উপরে, মাথার উপরে কোনো ছাদ নাই, চাঁদোয়া নাই। রাতের বেলায় শিশিরগুলো পড়ে ঠান্ডা হয়ে যায়। দিনে গরম, রাতে ঠান্ডা, কেমনে সহ্য হয়? আল্লাহ রাসূলুল্লাহর 13 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার হাবিবকে একটা আয়াত শিখাইলেন। সেই আয়াতটা আজকে আপনাদের সামনে আমি পড়েছি। মক্কার জীবনটা ছিল কঠিন জীবন। সুসময়ে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। আপনার যদি টাকা পয়সা থাকে,
ক্ষমতা থাকে, লোকের অভাব নাই, কিন্তু আপনার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, আপনার কাছে কেউ ভেরে না, কেউ আসে না, কেউ খোঁজ খবর নেয় না। কথাটা কি চাপাই নবাবগঞ্জের জন্য সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহ নবী মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছরের শেষ দিকে শুধু অত্যাচার, শুধু নির্যাতন। রাসূলুল্লাহ ঘরে ঘুমাতে পারেন না, কোন জায়গায় কোরআন তেলাওয়াত করতে পারেন না, কাউকে প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন না, তাওহীদের বাণী উচ্চারণ করতে পারেন না, চতুর্দিকে শুধু নির্যাতন আর নির্যাতন। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শিক্ষা দিলেন, আরশে আজিম থেকে আয়াত পাঠালেন। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَصِيرًا। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিক্ষা দিলেন, ও আল্লাহ, আমি আল্লাহকে দোয়া, আমি আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, ও আমার রব, আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। আল্লাহ তাআলা এই জনপদ থেকে আমাকে বের করবেন, কল্যাণের সাথে বের করেন, আর যেই জনপদে আমাকে প্রবেশ করাবেন ওই জনপদে আমাকে কল্যাণের সাথে প্রবেশ করান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশে মুসলমান নামধারী কিছু বেওকুফ, নাদাম, কিছু নির্বোধ, এই নির্বোধগুলি মুসলমানের বাচ্চা বলে দেশে আজান হয়, ইকামত হয়, এর থেকে আর বেশি কি দরকার? তোমরা ইসলাম, ইসলামী রাষ্ট্র নিয়ে লাফালাফি করো, দৌড়াদৌড়ি করো, এগুলো কোরআন হাদিসের কোন জায়গা আছে? এরকম কিছু বেওকুফেরা বলে কি বলে না? কানারে হাইকোর্ট কেমনে দেখাবো? আরে কানারে হাইকোর্টটা দেখাবো কেমনে? ওরে তো স্কুল ঘর দিয়া যদি ধরি, কানা এই প্রাইমারি স্কুল ধর, এইটার নাম হাইকোর্ট, ও বুঝবে এইটা হাইকোর্ট। ওরে যদি টয়লেট ধরাইয়া বলেন এইটার নাম হাইকোর্ট, তো টয়লেটে মনে করবে হাইকোর্ট। ওরে যদি হাতি ধরাইয়া বলেন এইটার নাম হাইকোর্ট, তো মনে করবে এটাই হাইকোর্ট। তার কারণ যেই জিনিস দিয়ে দেখে ওইটা তো কানার নাই। আমার দেশে এরকম কিছু জ্ঞান পাপী আছে, যে জ্ঞান পাপীরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী কল্যাণময় রাষ্ট্রের কথা বললে কয়, মিয়া নামাজ রোজা করো, এটাই তো যথেষ্ট। ওই ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, মোল্লা কো ইজাজত মিলে मस्जिद में नमाज पढ़ने की। माइकेल लोग को भाई साउंड कमान, मिष्टी करें। मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, नालायक समझते हैं कि ये दीन की आजादी। বেওকুফ কিছু লোক আছে যারা মসজিদে আজান হয় আর একটু নামাজ হয়, মনে করে এই তো দিন গালিব হয়ে গেছে, দিন জিন্দা হয়ে গেছে। আমি মুসলমানদেরকে বলছি, অমুসলিম ভাই বোনদেরকে নয়। আমি অমুসলিম ভাই বোনদেরকে বলছি না, যারা নিজেরা দাবি করে আমি মুসলমান, আমি তাদেরকে বলছি। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিখাইছেন। এই দোয়া কি কোনো বানানো দোয়া? আচ্ছা বলুন, কোরআনুল কারীমের কোন আয়াত বানানো যায়? জাল করা যায়? যায় না। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল বা ইসরা 80 নম্বর আয়াত দেখেন, আল্লাহ প্রয়োজন হলে খুলে দেখেন, কোরআন খোলেন, খুলবেন না তো আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বই খোলেন, কার্ল মার্কস, প্লেটো, কোপার্নিকাস, কিপলক,
রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, বার্টন রাসেল, শেক্সপিয়ারের বই খুলবেন, কপাল তো পুড়ছে, কোরআনও খুলবেন না, হাদিসও খুলবেন না। এটা আমার বানানো কোনো কথা নয়, আল্লাহ তাআলার আয়াত। কার আয়াত? এই আয়াত অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায় না মদিনায়? মক্কায় আয়াত অবতীর্ণ হয়েছে। মক্কাল মুকাররমায় যখন নবীজির মক্কার 13 বছরের শেষ দিকটা ছিল, কঠিন অত্যাচার আর নির্যাতন, জুলমের পাহাড় ভেঙে দিয়েছিল সমাজের ওই জালিমেরা, সমাজপতিরা আবু সুফিয়ানের নেতৃত্বে। তখন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দোয়া শিখাইলেন। আল্লাহ শিখাইতেছেন তার হাবিবকে দোয়া, নবী আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ এই জনপদ থেকে আমাকে বের করলে কল্যাণের সাথে বের করবেন। আবার ইয়াসরিব, এটার নাম হয়েছিল পরে মদিনা, ওটার নাম কি হয়েছিল? মদিনা, মদিনাতুন নবী। আল্লাহ ওই ইয়াসরিব নামক শহরে যদি আপনি আমার জন্য হিজরত নির্ধারণ করে রাখেন, ওখানে আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাবেন, আর একটি সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে দান করবেন। বন্ধুরা আমার, রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, রাষ্ট্রের ভিতরে ইসলাম না ঢুকবে, রাষ্ট্র যদি ইসলামপন্থী না হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, একটা মুসলমানের পক্ষে 100% শরীয়তের উপরে চলা সম্ভব নয়। তাহলে দোয়া শিখাইছে কে? কোন ইসলামী দলের নেতা শিখাইছে? কোন পীরের আওলাদ, পীরের ছেলে শিখাইছে? আল্লাহ শিখাচ্ছেন দোয়া। কাকে শিখাইছেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সুলতান আন-নাসির, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিখালেন করার জন্য। রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, একটি কল্যাণময় রাষ্ট্র রাসূলুল্লাহ স্থাপন করলেন, কল্যাণময় রাষ্ট্র রাসূলুল্লাহ চালু করলেন। কল্যাণময় রাষ্ট্র কাকে বলে? যেখানে রাজা, বাদশাহ, সাধারণ জনগণের কোনো পার্থক্য থাকবে না। যারা রাজা হয়, বাদশাহ হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, তারা মনে করে দেশটা তাদের বাপদাদা 14 গোষ্ঠীর মিরাসি সম্পদ। তারা যা কিছু পায় সব লুটে পুটে খায়, আর জনগণ তারা তাকায় তাকায় দেখে, ক্ষুধার যন্ত্রণায় মরে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, একটি কল্যাণময় রাষ্ট্র রাসূলুল্লাহ করলেন। হাদিস শরীফ থেকে বলছি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে আসলেন, আল্লাহর হাবিবের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে আমাকে একটা চাকরি দেন, এই গুরুত্বপূর্ণ পদে আমাকে পদায়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে আল্লাহর হাবিব রাগ হলেন। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো রাগ হতেন না। কিন্তু যদি রাসূলুল্লাহ কখনো রাগ হতেন, হুজুরের চেহারা মোবারক লাল হয়ে যেত। আল্লাহ রসুল গোসা হলে, রাগ হলে দাঁড়িয়ে খুতবায় দাঁড়িয়ে যেতেন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাষ্ট্রের প্রধান, একটা কল্যাণময় রাষ্ট্র আপনি স্থাপন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা চাকরি দেন। কোন সাহাবী? বললেন যে সাহাবী দুনিয়া ত্যাগী ছিলেন, আবু যর, হযরতে আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি উম্মতে খায়রুল বাশার, জিंदगी में না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি ছিলেন এমন একজন দুনিয়া ত্যাগী সাহাবী, জীবনে ঘর বানান নাই, বিয়ে শাদী করেন নাই, বাচ্চা কাচ্চা হয় নাই। তার চিন্তা, তার ফিলোসফি, তার আদর্শ ছিল এই 2 দিনের দুনিয়ায় ঘর করব, সংসার করব, বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, এগুলো নিয়ে সময় যাবে, আল্লাহকে কখন ডাকবো, পরকালের চিন্তা কখন করব। এই জন্য দুনিয়া কোনো ঘর সংসার করেন নাই।
রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে একটা চাকরি দেন, এই পদে আমাকে পদায়ন করেন। নবীজির একটু রাগ হলেন, আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হলো। ফাওয়াবা আলা মানকিবি, নবীজি তার ঘাড়ের উপর একটা মৃদু থাপ্পড় মারলেন। আল্লাহ রাসূল রাগ হলেন, রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন, সানা পড়লেন, নিজের উপরে রাসূল সালাম দুরুদ সালাম পেশ করলেন। এরপরে রাসূলুল্লাহ বললেন, ইন্নাহা লা আমানাতুন, তুমি আমার কাছে রাষ্ট্রের এই পদটা চেয়েছো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র স্থাপন করেছি, কিন্তু আমার দ্বারা কোনো নেপুটিজম, আমার দ্বারা কোনো আত্মীয়করণ স্বজন প্রীতিকরণ হবে না। আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র গঠন করেছি, এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ যার যেটা প্রাপ্য তাকে সেইটা দেব। কেউ আমার আত্মীয়, কেউ আমার আপনজন, কেউ আমার স্বজন, এই স্বজন প্রীতি, এই আত্মীয় প্রীতি আমার কাছে হবে না। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, রাষ্ট্রের এই দায়িত্বগুলি এগুলো হচ্ছে ইন্নাহা লা আমানাতুন, এখানে লাম লিতাকিদ। রাসূলুল্লাহ বললেন, অবশ্যই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি আমানত, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কতটুকু পালন করেছ। দেখুন, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার বাদশা হলেন। রাসূলুল্লাহর কাছে সবথেকে ভালোবাসার ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ নারীর প্রতি দুর্বল ছিলেন, দুর্বল থাকাটা স্বাভাবিক। মা খাদিজার ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস ছিল ইসলামের জন্য। সুসময় বন্ধু অনেকেই হয়, অসময় কোনো বন্ধু পাওয়া যায় না। এই জন্য লোকেরা বলে সুসময় বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রাসূলুল্লাহর দুর্দিনের দুঃসময়ের বন্ধু। আল্লাহু আকবার। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একবার মা খাদিজার উপরে, তখন আমি সম্ভবত ক্লাস 4-এ আসসাফুর রাবে বা আসসাফুল খামেস, চতুর্থ বা পঞ্চম শ্রেণীর ছাত্র, তখন আর কতটুক বয়স। তখনকার যুগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ওই যে ফিতার মধ্যে ওয়াজ টেপ রেকর্ডারে দেখছেন না আপনারা, অনেকেই দেখছেন। এই ওয়াজ শুনতাম, মা খাদিজাকে নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। আল্লাহ, আমার মনে হয় কঠিন হৃদয়ের কোনো মানুষও যদি ওই দিন মাঠে ওয়াজ শুনেছে, তার চোখের পানি ধরে রাখতে পারে না। এই মা খাদিজার প্রতি রাসূলুল্লাহর আলাদা একটা দুর্বলতা, ভালোবাসা ছিল। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য অনেক কোরবানি করেছেন। আল্লাহু আকবার। আমরা একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার মাথার তাজ, আমার চোখের নয়নের মণি, আমি যার অধীনস্থ সামান্য একজন দ্বীনের কর্মী, আমি কামরুল ইসলাম সাঈদ, যার অধীনে একজন সামান্য দ্বীনের কর্মী, দ্বীনের ছাত্র, আমার সেই দায়িত্বশীল, আমার মুরব্বী, আমার মাথার তাজ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম এক পুরোধা সেফা সালার জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব হাফেজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ আমার এই দায়িত্বশীলকে, আল্লাহ আমার এই দায়িত্বশীলকে, আল্লাহ আমার এই আমিরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত, সুস্থ হায়াত আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের হাতে একদম কম, অনেকগুলো কথা আমাদেরকে শুনতে হবে। কয় টুকরা আয়াতে কারিমা থেকে আমরা কথা শুরু করেছি, একটু আওয়াজ দিয়ে বলেন কয় টুকরা। যারা পরে আসছে তারা এটা শুনে যাক। প্রথম বলেছিলাম সূরা বনি ইসরাঈল বা সূরা ইসরা, কত নম্বর আয়াতে কারিমা? 80 নম্বর আয়াতে কারিমা। আরেক টুকরা আয়াতে কারিমা পড়েছিলাম সূরাতুল হজ, তার 41 নম্বর আয়াতে কারিমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে নির্যাতিত হচ্ছেন, 36 মাসের উপরে অবরুদ্ধ জেল খেটেছেন,
কি করুণ অবস্থা। সেই সময় এই নির্যাতন, এই জুলম থেকে বের হয়ে একটা সোনালী সকাল যেন রাসূলুল্লাহর হয়, সুন্দর কি ইসলামী স্ট্রেংথ রাসূলুল্লাহ যেন কায়েম করতে পারেন। আরশের মালিক আল্লাহ নবীকে দোয়া শিখায় দিলেন, রাসূল আপনি আমার কাছে দোয়া করেন। এবং সেই দোয়ার গুরুত্বপূর্ণ অংশ ছিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যেন রাসূলুল্লাহকে দেয়, দোয়াটা আল্লাহ শিখিয়েছেন, নবীজিকে আল্লাহ শিখিয়েছেন, হাবিব আমার কাছে দোয়া করেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনি আমার জন্য কল্যাণকর একটি রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দেন। আর সেই দোয়া আল্লাহ কবুল করে অল্প দিনের মধ্যেই উইদিন ফিউ ডেজ ফাতেমাতুজ জোহরা একটি কল্যাণময় রাষ্ট্রের প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তিনি এলেন। এসে বললেন, আব্বাজান আমি জাতার মধ্যে গম পিষি, জব পিষি, আমি খেজুরের ছোবড়া দিয়ে পাকানো দড়ি, ওই দড়ি বালতিতে বেঁধে কুয়া থেকে পানি তুলি। এই কারণে আমি বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারি না। আমার জন্য একজন চাকরানির ব্যবস্থা করে দেন। একজন চাকরানি যদি আমাকে দেন, আমার সংসারের কাজে ওই চাকরানি, ওই মহিলা, ওই ব্যক্তি আমার সাথে কাজ করবে, আমার একটু অবসর হবে। আমি আওয়াবিনের সালাত, চাষের সালাত, ইশরাকের সালাত, তাহাজ্জুদের সালাত, এরকম বেশি বেশি আমি নফল সালাতগুলি আমি পড়ব, একটু কোরআন তেলাওয়াত করব। আব্বাজান আপনি দয়া করে আমাকে একটা কাজের মেয়ে, কাজের বুয়ার ব্যবস্থা করে দেন। আপনি কল্পনা করতে পারবেন না, বিশ্বের এমন একটা গুরুত্বপূর্ণ একজন পয়গম্বর, সেই পয়গম্বর রাষ্ট্রের ক্ষমতা তার হাতে, তার কন্যা এলেন, রাসূলুল্লাহর মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মা আমি সবেমাত্র একটা নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করেছি। এই রাষ্ট্রের দায়িত্ব আমার হাতে। এখন পর্যন্ত এতিমদের ঘরে, বিধবার ঘরে, গরিব মানুষের ঘরে এখন পর্যন্ত আমি খাবার পৌঁছায় দিতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত এতিমের অভিভাবকত্ব, গরিবের খাবারের ব্যবস্থা, বিধবা নারীর কোনো খাবারের ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে কোনো চাকরানি, কাজের মহিলার ব্যবস্থা করে দিতে পারবে না। ফাতেমাতুজ জোহরার এত ভালোবাসা যে নারীর প্রতি রাসূলুল্লাহর এই কথা শুনে ফাতেমাতুজ জোহরা একটু মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছিল। রাসূলুল্লাহর যেন হৃদয় ছিঁড়ে যায়। আল্লাহ নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, মা তুমি অসন্তুষ্ট হইও না, রাগ করো না, তুমি অসন্তুষ্ট হইও না, রাগ করো না। নতুন রাষ্ট্রের দায়িত্ব আমি নিয়েছি, এখন পর্যন্ত আমার পক্ষে এগুলো করা সম্ভব নয়। মা গো আমি তোমাকে একটা তাসবিহ শিখায় দিই, তুমি 1000 নফল ইবাদত বন্দেগী, দান সাদকা করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবে। তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমাকে অকল্পনীয়, অভাবনীয় সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা মোনাজাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আপনি মোনাজাত করেন, আমি কোনো তর্ক বিতর্ক ছড়ানোর জন্য এখানে আসিনি, আমি কোনো তর্ক বিতর্ক ছড়ানোর জন্য আসিনি। আপনি মোনাজাত করেন না করেন, কিন্তু রাসূলুল্লাহ যা করেছেন, তার সাহাবীরা যা করেছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে মাসনুন কিছু দোয়া, বলুন মাসনুন কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তার মধ্যে প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের নিয়মিত এই আমলটা ছিল তাসবিহে ফাতিমি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমলটা আমরা করতে পারবো তো? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আসুন
আজকে আমাদের দুই আয়াতের উপর আলোচনা, একটি কল্যাণময় রাষ্ট্র, একটি কল্যাণময় রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এখন একটা কল্যাণময় রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের আবার কি কাজ হবে, এখন আল্লাহ তাআলা সূরাতুল হজে সেইটা আল্লাহ তাআলা বলতেছেন। প্রথম হলো আল্লাহ রাসূলুল্লাহকে দোয়া শিক্ষা দিলেন। আমার দেশের কিছু লোকেরা ফতোয়া দেয়, আগেই বলেছিলাম, শুরুই করেছিলাম, কানারে হাইকোর্ট দেখানো যায় না। তার কারণ কানা তো অন্ধ, এই কারণে তারা যদি প্রাইমারি স্কুল ধরায় বলেন এইটা হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, সে তাই মনে করবে। তারা যদি টয়লেটটা ধরায় বলেন এইটা হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, সে তাই মনে করবে। সে চক্ষুষ্মান নয়। আমার দেশের কিছু এরকম কানা প্রকৃতির, অন্ধ প্রকৃতির, দৃষ্টি প্রতিবন্ধী প্রকৃতির কিছু মানুষ আছে, কিছু ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ, কিছু বুদ্ধি খাটো মানুষ আছে, যারা বলে ওই যে ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথার মতো, মোল্লা কো ইজাজত মিলে, মোল্লা কো ইজাজত মিলে মসজিদ में नमाज पढ़ने की नालायक समझते हैं कि ये दीन की आजादी। আমরা একটু আযান দেই আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিছু মুসলমান আল্লাহতে গদগদ হয়ে গেছে, তারা চিন্তা করতেছে দিন তো আছেই। এটা দিন বিজয় না, এটা দিনের পরিপূর্ণতা না, এটা দিন গালিব হওয়ার নয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সুতরাং আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিলেন। এটা পীরজাদা কামরুল ইসলাম সাঈদের বক্তব্য নয়, আরশে আজিমের মালিকের বক্তব্য। ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। রাষ্ট্র ক্ষমতা না হলে, কল্যাণময় রাষ্ট্র না হলে, ইসলামী শরিয়াত ভিত্তিক রাষ্ট্র না হলে, আল্লাহর কসম, দরবেশ সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, কারো পক্ষেই 100% শরিয়াতের উপরে চলা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, কিসের জন্য? কিসের জন্য? রাষ্ট্র ক্ষমতা। ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবীরে আল্লাহ শিক্ষা দিয়েছেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ আমার জন্য কল্যাণময় অথবা আমার জন্য উপকারী রাষ্ট্র ক্ষমতা আপনি প্রদান করেন। আল্লাহু আকবার। রাষ্ট্র ক্ষমতা এলো, লম্বা কথা, অল্প কথার মধ্যে সারতেছি। এবার আল্লাহ কি শিক্ষা দিলেন, আল্লাহ কি বলতেছেন? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله تعالى বলেন, আমি যদি কোনো মুমিন মুসলমান আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এ কথা আল্লাহ তাআলা একবারও বলেন নাই জামাত ইসলামকে যদি আমি ক্ষমতা দেই, আমি আল্লাহ তাআলা হেফাজত ইসলামকে যদি ক্ষমতা দেই, কোন পীরের হাতে যদি আমি ক্ষমতা দেই, এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যেই দল হোক, তার রাজনৈতিক পরিচয় যেই দল হোক, আমি যদি তারে ক্ষমতা দেই, তাহলে ক্ষমতায় গিয়া চারখানা কাজ করবে। প্রথম হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। নামাজ আছে যার, দিন আছে যার, নামাজ নাই যার, দিন নাই তার। নামাজের সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে তার সম্পর্ক। নামাজের সাথে যার সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই। তাহলে প্রথম কাজ আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে নামাজ হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি, আমার ইসলাম, আমার শরিয়াত, আমার দিন, আল্লাহর কোরআন আপনার উপরে জবরদস্তি করে আপনি একজন হিন্দু বোন, আপনি একজন হিন্দু মা, আপনার ধর্মীয় কালচার, আপনি হাতের মধ্যে শাখা পড়েন, কপালে সিঁদুর পড়েন, সন্ধ্যেবেলায় আপনার পূজার ঘরে, ঠাকুর ঘরে উলুধ্বনি দেন। আমার ইসলাম আমাকে এই কথা শিখায় নাই। শরীয়তের আইন কায়েম হলো, রাষ্ট্রে ইসলাম কায়েম হবে। উলুধ্বনি বন্ধ করে দাও, ঠাকুর ঘরে পূজার ঘর বন্ধ করে দাও, শাখা সিঁদুর মুছে দাও, ভেঙে ফেলো। আমার ইসলামে উগ্রতা আমাকে শিখায় নাই। শরীয়ত কায়েম হবে, ইসলাম কায়েম হবে। আপনি নাগরিক, আমরা যেরকম রাষ্ট্রে ট্যাক্স দেই, আপনি নাগরিক, রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে জিজিয়া অর্থাৎ ট্যাক্স প্রদান করবেন।
আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করবেন। শরিয়াত আপনাকে কখনোই অত্যাচার করে, নির্যাতন করে, মাথায় বাড়ি মেরে আপনাকে জোর করে নামাজের মসজিদে ঢুকাতে বলেনি। তাহলে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা পেলে কয় কাজ বলেন? কয় কাজ? প্রথম হলো সালাত রাষ্ট্রীয়ভাবে হবে। যেখানে নেতা নামাজ পড়ে না, নেতা যেখানে নামাজ পড়ে না, সেখানে কর্মী নামাজ পড়বে কেমনে? দেখেন, আমাদের দেশের লোকেরা বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি সে নামাজ পড়ে না, একক তো শয়তানের ভক্ত। দুনিয়ার যত খারাপ মানুষ ইলেকশনের দাঁড়াইলেই লোকটার চরিত্র ভালো হয়। একটা মানুষ পৃথিবীতে পাওয়া গেল না যে লোকটা ইলেকশনে নির্বাচনে দাঁড়ায়ছে তার চরিত্র ভালো না। এরকম শুনছেন কোনোদিন আপনারা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইটা সেটা, কত কথা, দ্যাটস এন্ড দিস। সুতরাং আসুন, নামাজ যার নাই আমরা মনে করি চরিত্র তার নাই। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ একমাত্র মানুষকে প্রকৃত চরিত্রবান বানায়। নামাজ যদি ঠিক হয়, জমিনের আইন ঠিক হয়। নামাজ যদি ঠিক হয়, রাষ্ট্রের বিচার ঠিক হয়। নামাজ যদি ঠিক হয়, মানুষের অধিকার ঠিক হয়। নামাজ যদি ঠিক হয়, অন্যের হক ঠিক হয়। নামাজ যদি ঠিক হয়, তাহলে অন্য মানুষের প্রতি তার হৃদয়ে দরদ তৈরি হয়। নামাজ যার ঠিক নাই, তার কোনো কিছুই ঠিক নাই। তাহলে রাষ্ট্র ক্ষমতা পেলে কয় কাজ? কয় কাজ? চার কাজ। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। নামাজের পরে হচ্ছে যাকাত। তার কারণ আল্লাহ জানে তাহাজ্জুদের নামাজটা পড়তে উঠবে, লোকের বাচ্চাটা সারা রাত না খেয়ে কেঁদেছে, স্ত্রীর লজ্জা ঢাকার জন্য এক টুকরা কাপড় স্বামী হয়ে সে দিতে পারছে না, সে ব্যর্থ। তার স্ত্রীর ইজ্জত আবরু ঢাকার জন্য একটা কাপড় কিনে দেওয়ার অ্যাবিলিটি, তৌফিক তার নেই। সে লোকটার নামাজটা শান্তিতে প্রশান্ত মনে হবে না। বাচ্চার কান্না তার আওয়াজ আসবে, স্ত্রীর তিরস্কার তার হৃদয়ের ভিতরে বাসা বাঁধবে, দাগ কাটবে। সুতরাং নামাজটা তার শান্তিতে হবে না। এই জন্য আরশের মালিক, সকলের মালিক, সৃষ্টিকর্তা মহামহিম আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে একটা জিনিস দিয়ে দিলেন, তার নাম হলো যাকাত। যাকাত হলো মানুষের অর্থনৈতিক নিরাপত্তা। যাকাত হলো সমবন্টন। অর্থাৎ কেউ 7 তলার মালিক হবে আর কেউ গাছতলায়ও একটু মাথা গোজার ঠাঁই পাবে না, তা হবে না। সকল মানুষের অধিকারের দিক থেকে একটা সমতা বজায় রাখার জন্যই আল্লাহ তাআলা অর্থনৈতিক সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন। এবং মুসলমানরা, মুসলমান যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম, হেফাজত ইসলাম হোক, আল্লাহ তাআলা তাকে 4টা দায়িত্ব দিয়েছেন। প্রথম, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করবে, সকলে নামাজ পড়বে বাধ্যতামূলক। শুধু অমুসলিম ভাই বোনেরা যদি থাকেন, শরিয়াত তাদেরকে বেত্রাঘাত করে চাবুকের আঘাত দিয়ে মসজিদে নিতে বলে নাই, তাকে রুখসত দেওয়া, তাকে তার ধর্মকর্ম বা তার কাজ করার জন্য তাকে অবসর দেওয়া। এরপরে যাকাতের মাধ্যমে দরিদ্র বিমোচন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, ক্ষুধার্ত বুভুক্ষ মানুষকে অন্তত 2 বেলা 3 বেলা খাবারের গ্যারান্টি প্রদান করা। এই জন্য নামাজের কথা যতবার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, অতবার গরিব দুঃখী বুভুক্ষ ক্ষুধার্ত মানুষের তার অর্থনৈতিক উন্নতি গ্যারান্টির জন্য যাকাতের কথা বলেছেন। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সময়ের অভাবে আমি পুরো বলতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তবিল, খুব লম্বা একটা হাদিস। বিশেষত আপনাদের যদি সম্ভব হয়, বইটা এখন বাংলা হয়ে গেছে, আল আদাবুল মুফরাদ, বিশ্ববরেণ্য মুহাদ্দিস, মুহাদ্দিসদের শিরোমণি, মুকুটবিহীন সম্রাট হাদিস জগতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার অনন্য প্রতিভার কিতাবগুলোর একটা উজ্জ্বল কিতাব হলো আল আদাবুল মুফরাদ। রাসূলুল্লাহর অনেক হাদিসের ঘটনা এই কিতাবের ভিতরে এসেছে। সম্ভব হলে আপনারা এই কিতাবটা সংগ্রহ করে ঘরে রাখতে পারেন। এখন বাংলায় অনুদিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এ ব্যাপারে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা একটা জনপদের উপরে গজব দেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন। ফেরেশতা ওই গ্রামে এলো, লম্বা কথা আমি সংক্ষেপে বলি। ফেরেশতা ওই গ্রামে এসে
একজন ব্যক্তিকে দেখলো, একজন আবেদ ইবাদতকারী, সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর সে রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। এখন ফেরেশতারা তার আমলনামা ঘাটাঘাটি করে দেখে 70 বছর বা 80 বছরের আমলনামায় ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাব আমলের কোনো খিলাফ নাই। মানে মুস্তাহাব আমলও ছাড়ে নাই। মুস্তাহাব বোঝেন তো, যেটা করলে সওয়াব আছে, না করলে কি নাই, গুনাহ নাই, পাপ নাই, দোষণীয় নয়, এরকম কোন আমল সে কোনোদিন ছাড়ে না। ফরজ ওয়াজিব তো পড়েছে, করেছে। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বারে রাহি, আয় আল্লাহ তাআলা, এই জনপদ ধ্বংস করে দেওয়ার জন্য আপনি বললেন, আমরা এখানে আসলাম, এসে দেখলাম আমরা মনে হয় ভুল জায়গায়, ভুল ঠিকানায় আসছি। একজন আবেদ ইবাদতকারী ইবাদতখানায় পড়ে আছে, 80 বছরের আমলনামায় কোনো ফরজ তরক করে নাই, কোনো ইবাদত ছেড়ে দেয় নাই, কোনো মুস্তাহাব ছেড়ে দেয় নাই। তার মতো মানুষ যে গ্রামে আছে, ওই গ্রামটা আমরা বোধহয় ভুলে আসছিলাম ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা ভুল ঠিকানায় যাও নাই, যথোপযুক্ত জায়গায় গিয়েছ। তোমরা ওই গ্রামকে গজব দিয়ে বিলীন করে দেবে, তবে আগে ওই বুজুর্গ ব্যক্তিকে গজব দিয়ে উল্টায়া দাও, চেহারা পাল্টায় দাও। ফেরেশতারা দরখাস্ত করলো আল্লাহর কাছে, বারে ইলাহি, আপনার হিকমত ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, এটা একটা আরবি প্রবচন। আয় আল্লাহ তাআলা, আপনার কুদরত হিকমত তো আমরা বুঝতে পারলাম না। এমন একজন আবেদ যে গ্রামে আছে, গ্রাম ধ্বংস করো, এলাকা লোকালয় কমিউনিটি ধ্বংস করো, আবার ওই আবেদকে আগে ধ্বংস করো। আল্লাহ বুঝলাম না। আল্লাহ বলে, শোনো, সমাজের ভিতরে পাপাচার, অনাচার, অবিচার, দুনিয়ার সব খারাপ কাজ এই সমাজের ভিতরে আছে। আর এই ব্যক্তি ইবাদতখানায় শুধু ইবাদত করে, ইবাদতখানায় শুধু ইবাদত করে, ইবাদতখানায় শুধু ইবাদত করে, রাত জেগে জেগে সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর দিনের বেলায় সারা দিন রোজা রেখে কাটিয়ে দেয়। এই লোকটা সমাজের ভিতরে দায়িত্ব পালন করে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, ভালো কাজে উদ্বুদ্ধ করা, মন্দ কাজকে প্রতিহত করা, এই কাজগুলি লোকটা করে না। আমি আল্লাহ তাআলা এই সমাজকে ধ্বংস করতে চাই, তবে ওই লোকটাকে আগে। আল্লাহু আকবার। এই জন্য আসুন, প্রথম হলো রাসূলুল্লাহকে শিখাইলাম সূরা ইসরার 80 নম্বর আয়াত। আল্লাহর কাছে চাইলেন রাষ্ট্র একটা ক্ষমতা, যেই রাষ্ট্র ক্ষমতা না হলে দিন ইমান ঠিক মতো বাঁচিয়ে রাখা যায় না। নবীজিকে আল্লাহ শিক্ষা দিলেন, সেই আলোকে রাসূলুল্লাহ মক্কার 13 বছরের শেষ দিকে এই দোয়া বারবার আল্লাহ তাআলার হাবিব করলেন। অল্প দিনের মধ্যে আল্লাহ ভাগ্যের দুয়ার খুলে দিলেন। মদিনায় ইয়াসরিবে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যেখানে রাসূলুল্লাহ এতিমের দায়িত্ব নিলেন, অনাথের দায়িত্ব নিলেন, বিধবার দায়িত্ব নিলেন, গরিব ঋণগ্রস্ত মানুষগুলোর দায়িত্ব নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা দাইনান আও দিয়ান ফাআলাইয়া, যে ঋণ রেখে, দেনা রেখে গরিব মানুষ মারা গেছে, ওটা কে দেবে? ওটা আমি আমার কাঁধে উঠায় নিলাম রাষ্ট্রীয়ভাবে। ওই গরিব মানুষটার ঋণের বোঝা পরিশোধ করার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে আমি নিলাম। নিজের কন্যাকে একটা চাকরানি ব্যবস্থা করে দেননি, বরং সমাজের বুভুক্ষ ক্ষুধার্ত গরিব মানুষগুলোর ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, এরকম একটা কল্যাণ রাষ্ট্র যদি আমাদের দেশটাও হয়ে যায়, এদেশের আলহামদুলিল্লাহ মানুষগুলো শান্তি পাবে, কল্যাণ পাবে। সেই কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য যারা এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তার কুদরতের রহমতের চাদর দিয়ে সে মানুষগুলোকে ঘিরে রাখুন। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে করেছে। আপনাদের কাছে একটু রুমাল যাবে, একটু রুমাল যাবে, as soon as possible, as early as possible আপনারা একটু তাদের সাথে সাক্ষাৎ করবেন। কই ভলান্টিয়াররা কোথায়? সময় নষ্ট করা যাবে না ভাই, ভলান্টিয়াররা কোথায়? হ্যাঁ, দ্রুত দ্রুত, খুব দ্রুত, নওজওয়ানেরা তাড়াতাড়ি। আরবিতে বলে ইয়াল্লা বিসসুরা, তাড়াতাড়ি আপনারা চলে আসুন। আপনারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের কাছে অনুরোধটা করেছে,
আপনারা সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, কল্যাণময় কাজে আমরা একে অপরকে সাহায্য করব। আমি আচ্ছা, মহিলাদের প্যান্ডেলে যে সকল সম্মানিতা মা এবং বোনেরা আছেন, আমি জানি দিনের ব্যাপারে পুরুষের থেকে নারীদের আগ্রহ বেশি এবং তাদের অংশগ্রহণও বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম শহীদ শাহাদাত কে হয়েছে বলুন তো? প্রথম শহীদ কে হয়েছে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বোঝা গেল পুরুষদের থেকে মহিলারা অ্যাডভান্স, ভালো কাজও অগ্রসর বেশি, মন্দ কাজও অগ্রসর বেশি। আমার মায়েরা বোনেরা ভালো কাজে অবশ্যই তারা পুরুষের মতো এগিয়ে আসবেন। আপনাদের সামনে আমার যিনি দায়িত্বশীল, আমি যার অধীনের ঢাকা মহানগরী সামান্য একদম ক্ষুদ্র একজন কর্মী, আমি আমার সেই দায়িত্বশীল, আমার জিম্মাদার বিশ্ব ইসলামী আন্দোলনের আমার যিনি সেফা সাদাত, আমার মাথার তাজ, আমার নয়নের মণি, জনাব এই আপনার কি এটা জেলাটা চাঁপাই নবাবগঞ্জের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান। আল্লাহ তাআলা এরকম গৌরবান্বিত সন্তান চাঁপাই নবাবগঞ্জে দান করুন, যারা শুধু নিজের জেলা নয় সমগ্র বাংলাদেশের দ্বীনের খিদমতের জন্য কাজ করছেন। আমার সেই দায়িত্বশীল জনাব নুরুল ইসলাম বুলবুল হাফেজাহুল্লাহ, হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। উনি কথা বলবেন। আমি আমার ভাই মাওলানা হাবিবুল্লাহ সাহেব, তার কাছ থেকে মাইক নিয়েছিলাম। কোনো আলেমের থেকে মাইক নিয়ে তাকে বসিয়ে দেওয়া এটা আসলেই একটা অসম্মানজনক। তবে ভাই হাসি মুখে এটা মেনে নিয়েছেন, কিন্তু আমার কাছে হৃদয়ে কষ্ট লেগেছে। এটা একজন আলেমের প্রতি জুলম করা। তো আমি বলেছিলাম শুরুতেই, আমি হচ্ছি তার ব্যাপারে তার উপরে জালিম, আর তিনি হচ্ছেন আমার ক্ষেত্রে মজলুম। আল্লাহ জালিম হিসাবে আমাকে ক্ষমা করুন, মজলুম হিসাবে তার উপরে আল্লাহ তাআলা রহম করুন। উনি বক্তব্য রাখবেন, আপনারা শেষ পর্যন্ত বক্তব্য শুনবেন এবং শুনে বিদায় হবেন। আল্লাহ তাআলা আবার যদি আজকে আসলে আমার আসার মতো পরিস্থিতি ছিল না, আমার দায়িত্বশীল, আমি যার একামতে দ্বীনের নগণ্য একজন ক্ষুদ্র একজন যার কর্মী, আমার দায়িত্বশীল আমাকে নির্দেশ দেওয়ার কারণে আমি আপনাদের এখানে এসেছি, না হলে আমার ব্যস্ততায় আমি বোধহয় আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমার দায়িত্বশীলের প্রতি রহম করুন, আরো সম্মানিত করুন। আপনাদের প্রতিও আল্লাহ তাআলা রহম করুন, সম্মানিত করুন। আবার বেঁচে থাকলে এই জনপদে আপনাদের সাথে দেখা হবে। যেই 2 টুকরা আয়াতে কারিমার উপরে কথা বলেছিলাম, কোরআনের মুআজিজা হলো কথা শুরু হয় কিন্তু কখনই কথা শেষ করা যায় না। এটা হলো কোরআনের মুআজিজা, স্পিরিচুয়ালিটি। এটাই হলো কোরআনের অলৌকিকত্ব, এটাই হলো কোরআনের মিরাকল। সুতরাং আল্লাহ তাআলা কোরআনের সে বাকি কথাগুলো আবার কোনোদিন এই জনপদে উপস্থাপন করার তৌফিক আমার রব আমাকে দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।